বাসন। আমি তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ বলুন। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা রক্ষণ করে আমি তোমার কৈলাস লোকে ধর্ম প্রচার করতে। প্রভু সেবা আপনাকে দিব, তার আগে আমার একটি কথা। একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবেই যাব আমি কৈলাস লোকে ধর্ম প্রচার করতে। প্রভু আপনি যাবেন কৈলাস লোকে ধর্ম প্রচার করতে, আমিও আপনার সঙ্গে যাবো। কি বলছো তুমি? কেন হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাস লোকে ধর্ম প্রচার করতে? কেন তুমি কি করো না আমাকে সচ্ছাই বিদায় দিতে? আমি যাবো মানুষের কল্যাণের আলোচনা করতে। প্রভু এই সাউন্ড সিস্টেম, এই হ্যালো হ্যালো ভাই, এটা একটু হাই বাড়ান, হাই বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, ওকে বেশটা কমান। হ্যালো হ্যালো হ্যালো, একটু হল করেন, হল করেন। হ্যালো হ্যালো হ্যালো, ওকে ওকে। প্রভু আমি কৈলাস নগর কখনো দেখিনি, আমার খুব সাহায্য গেছে, আমি কৈলাস নগর যাবো। তুমি কৈলাস নগর কখনো দেখো নাই, তাই তোমার সাথ জেগেছে তুমি আমার সাথে যাবে কৈলাস নগর ধর্ম প্রচার করতে। হ্যাঁ প্রভু। যেতে পারো, আমার তিনটি শর্ত রয়েছে। তিনটি কেন? আপনি যদি 5টি শর্ত দেন তবু আমি আপনার সঙ্গে। 5টি শর্ত নয়, মাত্র 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরতে স্বর হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতাল পুরীতে দৃষ্টি রাখতে পারবে না। আপনার কথা আমি মেনে নিলাম প্রভু। দ্বিতীয় শর্ত, হ্যাঁ বলুন। আমার পুষ্পরতে স্বর হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে আকাশের তারা পাতালের বাড়ি গণনা করতে পারবে না। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে নিলাম। 3 নম্বর শর্ত, হ্যাঁ বলুন। আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে তুমি এক পাও কোথাও যেতে পারবে না। প্রভু আপনার কথা আমি কোনোদিনও অমান্য করিনি আর আজও করব না। বেশ পার্বতী, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরে কি বন্ধন করে আমার পুষ্পরতি স্বর হও, আমি তোমাকে কাল থেকে নিয়ে যাবো সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু, তাই চলুন। ও কি হাহারা হাই গো, এই তো চেয়ে দেখো আমার কৈলাস নগর এসে পড়েছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যখন ভক্তের বাড়িতে সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। প্রভু আমি এখানেই থাকবো। তুমি তবে কৈলাস নগর ধর্ম প্রচার করতে